বন্ধুরা, আমি অসীম আর আপনারা দেখছেন এডিটেবল ব্লগ। আর আমার সঙ্গে আছে রেবা। হাই। প্রতিদিনের একঘেয়েমি ছেড়ে মনে হয় বেরিয়ে আসি কোথাও থেকে, কিন্তু সময়ের অভাব কিংবা বাজেট কম হওয়ার কারণে বেরোনো আর হয়ে ওঠে না। আজ আমি আপনাদের কম খরচে কম সময়ের মধ্যে বেরিয়ে আসার একটি সুন্দর ভ্রমণ তথ্য উপহার দেব। আজ আমাদের গন্তব্য বকখালি। হ্যাঁ বন্ধুরা, পুরী দীঘার সাথে বাঙালির ভ্রমণ তালিকায় যুক্ত হয়েছে বকখালি। মাত্র একদিনের ছুটি নিয়ে কিংবা এক রাত দুদিনের ছুটি নিয়েও ঘুরে আসতে পারেন বকখালি। ঝাউ আর ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য বকখালিতে আপনাকে স্বাগত জানাবে। মূল বকখালি ছাড়াও স্পট ছাড়াও এর পাশে অনেকগুলি সাইট সিন আছে, এগুলি ঘুরে দেখবেন। রোডের পাশে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, ওরা আপনাকে ঘুরিয়ে দেখাবে সাইট সিনগুলি। এর জন্য 300 টাকা 5 জনের জন্য রিজার্ভ ভাড়া নেবে, দরদাম করে নেবেন। আমি সেগুলি একে একে আপনাদের ঘুরে দেখাবো। বকখালি পৌঁছেই প্রথমেই আপনাকে একটা হোটেল নিতে হবে। এখানে প্রচুর হোটেল পাওয়া যায়, 500 টাকার মধ্যে আপনি একটি রুম পেয়ে যাবেন। এবার বলি কিভাবে বকখালি যাবেন। শিয়ালদা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ট্রেন ধরে নামখানা স্টেশনে নামুন। এখান থেকে বকখালি যাওয়ার বাস ও টোটো অনেক পাবেন। 16 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে নামখানা লোকাল দেয়। সকাল 5টা 16, 7টা 14 এবং 9টা 16 ট্রেনের সময়। ভাড়া 25 টাকা। দূরত্ব 108 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টার মতো। বন্ধুরা, এখন আমরা একটি টোটো ভাড়া নিয়ে রওনা দিলাম বেনফিস ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, দেখি ফ্রেজারগঞ্জ বেনফিস কেমন। আমরা এখন পৌঁছে গেছি বেনফিস ফ্রেজারগঞ্জ। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার। 1903 থেকে 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এখানে বসবাস করেছিলেন। তার নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। এখানকার বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা। সারি সারি ট্রলার দাঁড়িয়ে আছে, ওইগুলো নিয়ে ওরা সমুদ্রে মাছ ধরতে যায়। এখন ওরা মাছ ধরে ফিরেছে, সেগুলি বরফ দিয়ে রাখার পালা চলছে। এখানে রয়েছে ইলিশ, ভোলা, ট্যাংরা ইত্যাদি মাছ। বন্ধুরা, দেখুন কিভাবে বরফ দিয়ে মাছগুলি সংরক্ষিত করা হয়। বরফ ভাঙা কল রয়েছে, সেখানে বরফের চাইগুলি ভেঙে গুঁড়ো করে মাছে দেওয়া হয়। ওই দেখুন দূরে আরেকটি ট্রলার সমুদ্রের দিকে মাছ ধরতে যাচ্ছে।
এবার এখান থেকে আমরা কার্গিল সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা এসে গেছি কার্গিল সি বিচ। কার্গিল সি বিচের ঝলমলে রোদ, দিগন্ত বিস্তৃত জলরাশি, মন মাতানো বাতাস আপনাকে আনমনা করে দেবেই। এখানে একা কিংবা আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে কিছুক্ষণ বসুন, খুব ভালো লাগবে এবং এই মুহূর্তটি সুন্দর মুহূর্ত হয়ে আপনার স্মৃতিতে রয়ে যাবে। এখন আমরা চলে এলাম ফ্রেজারগঞ্জ সি বিচে। এখানকার গঙ্গা মন্দির খুবই জাগ্রত। বন্ধুরা, আগেই বলেছি এখানকার বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা। এখানকার মানুষ সমুদ্রে ধরা মাছগুলি রোদে শুকিয়ে শুটকি মাছ তৈরি করে এবং রাজ্যের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এখন আমরা এসে গেছি বকখালি ইকো পার্ক। মূলত এই পার্কটি শিশুদের, কিন্তু বড়দেরও ভালো লাগবে। এই পার্কের নিচেই রয়েছে সমুদ্র সি বিচ। এখানকার সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ আপনার খুবই ভালো লাগবে। শিশুরা খেলবে, এর পাশাপাশি দোলনা রয়েছে, আপনিও একটু দোল খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা আবার ফিরে চললাম বকখালি সি বিচের দিকে। শীতকালে বহু মানুষ এখানে আসে পিকনিক করতে। এখানে বিরাট মেলার পরিবেশ তৈরি হয়। আপনারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে এখানে পিকনিক করতে। বাড়ি ফেরার আগে জায়গাটা ভালো করে ঘুরে দেখুন এবং বাড়ির ফ্যামিলির জন্যে
কিছু কেনাকাটা করে নিতে পারেন। এখানে বহু রকমারি জিনিস কিনতে পাওয়া যায়। দেখে শুনে দরদাম করে কিছু জিনিস কিনে নিন। রয়েছে এখানে একটি কালী মন্দির, কিছু পুজো দিয়ে দিন। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে অনেক রেস্টুরেন্ট রয়েছে, মাছের বিভিন্ন রকম পদ রয়েছে, খেয়ে নিন। বন্ধুরা দেখুন কি অসাধারণ ভিউ! কম সময়ে কম খরচে বেড়াবার জন্য বকখালি একটা দারুণ জায়গা। আপনারা পুরী গেছেন, দীঘা গেছেন, একবার বকখালি ঘুরে আসুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এখানে বসার জায়গা রয়েছে, 10 টাকায় 1 ঘন্টা একটি চেয়ার। আপনি ঘুরে ক্লান্ত হয়ে গেলে একটু বসে পড়ুন। সমুদ্রের জলরাশির উপর বিকেলের পরন্ত রোদ পড়ে জায়গাটিকে মায়াবী করে তুলেছে। সামনে ঘোড়া দাঁড়িয়ে আছে, একটা ছবি তুলে নিন ঘোড়ার পিঠে চড়ে, নিজেকে রাজা রাজা মনে হয়। বন্ধুরা ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আপনারা আসতে পারেন। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে অনেক বাস ছাড়ে, সময় ভোর 4:30, সকাল 5:20 ও 6টা। এছাড়া সারাদিনে আরও বাস আছে। লাস্যময়ী মোহময়ী বকখালিকে ছেড়ে এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।